হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। বোল্টিস লাভ অ্যান্ড লাইটে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে আমি বলে রাখি, ভিডিওটা কিন্তু একদম ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করো না, দয়া করে প্লিজ দেখো। আশা করি ভীষণ ভালো লাগবে। এটা হলো শুক্রবারের ভিডিও। বাবানের পরীক্ষা চলছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফার্স্ট ফ্রেশ ট্রেশ হয়ে চিয়া সিডটা খেয়ে নিলাম। তো বাবানকেও জোর করে আমি ঘুম থেকে তুললাম, কারণ বাবানের কিন্তু এক্সাম চলছে। তো বাবানকে জোর জবরদস্তি পড়তে বসালাম, মোটে পড়তে চায় না। তো সারাদিন তো কেটে গেল। এবার আমি কি করলাম, রাত্রবেলা তো ভাদ্র মাসে অমাবস্যা ছিল, তাই আর লেট করলাম না, রুটি আর তড়কা বানিয়ে ফেলবো। সেজন্য তড়কার জন্য প্রিপারেশন করে ফেললাম। সমস্ত মশলা মানে আদা রসুন পেঁয়াজগুলোকে কেটে ফেললাম। সাথে বাবানকেও বললাম, বাবান তুই আমার কাছে চলে আয়, আমার কাছে পড়ে নে। তো বাবানকেও নিয়ে আসলাম, বাবানকে আমি পড়াচ্ছি, সাথে এই রাতের খাবারের জন্য প্রিপারেশন করছি। আর কি করছি, ফোন ঘাঁটছি না, একদমই না, কারো লাইভে ছিলাম, তাকে কমেন্ট করছি। তো আর একটা কথা বলে রেখি যে আমার এফবি চ্যানেলের নাম হচ্ছে বুলটি নাক। প্লিজ 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 আমার ফেসবুকটা প্লিজ ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো প্লিজ, খুব ভালো লাগবে। তো আমার সাথে থেকো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এদিকে বাবানকে পড়াচ্ছে, বাবান তো মোটে পড়তে চায় না, প্রচণ্ড দুষ্টুমি করে। তো যাই হোক, বাবানকে পড়াগুলো সব আমি ধরে দিচ্ছি, সাথে আমি এগুলো করলাম, একটু বকাঝকাও করছি, আর সব কিছুই চলছে মিলিয়ে মিশিয়ে। তড়কাটাকে না আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে প্রেসারে আমি সিটি দিয়ে রেখেছিলাম তড়কার ডালটাকে। তো বাড়িতে না তড়কা বানানোর জন্য আমি রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছুলে রেডি করছি। সাথে কি করছি জানো, বাবানকে বললাম, বাবান তুই আমার কাছে চলে আয়, আমি তোকে পড়া ধরে দিচ্ছি। তো ওকে আমি পড়াচ্ছিলাম, সাথে আমি ফোনটা কেউ লাইভে ছিল তার লাইভে কমেন্ট করছিলাম, প্লাস কি করছিলাম, রান্না করছিলাম। তো প্রথমে কড়াইটা আমি বসিয়ে নিয়েছিলাম, কড়াইয়ের ভেতরে সাদা তেল দিয়েই করেছি। তো সাদা তেল দিয়ে নিলাম, ওর ভিতরে 5 ফোড়ন দিয়েছি, তারপরে কারি পাতা দেবো। জানো কারি পাতাতে না তড়কাটা দারুণ লাগে। তো কারি পাতাটা দিয়ে নিয়েছি, কারি পাতা দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলোকে দিয়ে নেব। দিয়ে তড়কাটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তড়কাটা ভিজিয়ে রেখে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো প্রেসারে সেদ্ধ করেছি, দেখো তড়কাটা কিন্তু একদম, কিন্তু তড়কার ডালটা কিন্তু গলেনি, কিন্তু তোমার হাত দিয়ে যে আমি প্রেস করলাম, কিন্তু পুরো একদম মানে খুব সুন্দর হয়েছে। এরকম করে করলে না তড়কাটা গোটা গোটাও থাকবে, তড়কার ডালটা, আর গলেও যাবে, মানে প্রচণ্ড সফট হবে আর কি। তাই যাই হোক, আমি তড়কাটা বানিয়ে ফেললাম। বাবানের পড়াটাও কমপ্লিট হয়ে গেল, সাথে বাবানকে আমি দিয়ে নিলাম রুটি আর তড়কা। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। টাটা।